আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগতম। আমি শাহান আরা, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তৃতীয় বর্ষের ছাত্ররা, আমি আজকে তোমাদের জিওগ্রাফি অফ সয়েল কোর্সটি থেকে সিলেবাসের ফরমেশন অফ সয়েলস এই চ্যাপ্টারের ভিতরে ফ্যাক্টরস বা এজেন্টস অফ সয়েল ফরমেশন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ফ্যাক্টরস অর এজেন্টস অফ সয়েল ফরমেশন অর্থাৎ মৃত্তিকা গঠনের ফ্যাক্টরস সমূহ বা এজেন্ট সমূহ, বা বাংলায় বলা যায় মৃত্তিকা গঠনের উপাদান সমূহ। তো আগেই বলেছি, আগের ক্লাসেই বলেছি যে মৃত্তিকা একটি জটিল মিশ্রণ যা শিলা ও খনিজ পদার্থ থেকে গঠিত হয়, এবং এই গঠন প্রক্রিয়াও একটি জটিল, দীর্ঘ ও ক্রমবিকশিত ধারা। তো মৃত্তিকা গঠনের ক্ষেত্রে অনেকগুলো উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। এই উপাদানগুলোকে আমরা এখন জানব। মৃত্তিকা গঠনের ক্ষেত্রে প্রধানত যেসব উপাদানের প্রভাব রয়েছে সেগুলো হলো আবহাওয়া বা জলবায়ু বা ক্লাইমেট, উৎসবস্তু বা প্যারেন্ট ম্যাটেরিয়াল, তৃতীয়টি হলো জীবজগৎ বা লিভিং অর্গানিজম, 4 নম্বর হলো সময় বা টাইম, 5 নম্বর হলো ভূসংস্থান, এটা রিলিফ অর টোপোগ্রাফি। তো বিজ্ঞানী জফি এই 5টি উপাদানকে আবার দুভাগে ভাগ করেছেন: প্রত্যক্ষ উপাদান এবং পরোক্ষ উপাদান। প্রত্যক্ষ উপাদানের মধ্যে তিনি যে দুটি উপাদানের কথা বলেছেন, একটি হলো আবহাওয়া এবং আরেকটি হলো জীবজগৎ। আর পরোক্ষ উপাদানের মধ্যে তিনি 3টি উপাদানের কথা বলেছেন: উৎসবস্তু, সময় এবং ভূসংস্থান। মৃত্তিকা বিজ্ঞানীগণ এই 5টি উপাদান দ্বারা যে মৃত্তিকার সৃষ্টি হয় তা একটি সূত্রের সাহায্যে বোঝাতে চেষ্টা করেছেন। একে মৃত্তিকা গঠনের সূত্র বলা হয়। নিম্নে সূত্রটি দেখানো হলো, এখানে বোর্ডে দেখিয়েছি। এই যে S = ফাংশন ব্র্যাকেটে CL POTR। এখানে S হচ্ছে এনি সয়েল প্রপার্টি, F হলো ফাংশন অর ডিপেন্ডেন্ট আপন, CL দ্বারা ক্লাইমেট, P দ্বারা প্যারেন্ট ম্যাটেরিয়াল, O দ্বারা লিভিং অর্গানিজম বা জীবজগৎ, T দ্বারা টাইম এবং R দ্বারা রিলিফ অর টোপোগ্রাফিকে বোঝানো হয়েছে। এরপরে আমরা চলে যাব মৃত্তিকা গঠনে এই যে আবহাওয়া বা জলবায়ুর কি ধরনের প্রভাব রয়েছে সেটা আলোচনা করব বা জানার চেষ্টা করব। ধারণা করা হয় যে জলবায়ু হচ্ছে মৃত্তিকা গঠনের সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান, কারণ মৃত্তিকা গঠনে জলবায়ুর ভূমিকা প্রত্যক্ষ ও ব্যাপক। এজন্যই জলবায়ুকে মৃত্তিকা গঠনের একটি প্রত্যক্ষ বা অ্যাক্টিভ উপাদান বলা হয়। শিলা বা খনিজ হতে মাটির গঠন প্রক্রিয়া তথা এই অবক্ষয় প্রক্রিয়াটি জলবায়ুর উপর গভীরভাবে নির্ভরশীল। এখানে জলবায়ু বলতে সাধারণত কোনো এলাকার উত্তাপ এবং বৃষ্টিপাতের অবস্থানকে প্রধানত বোঝানো হয়েছে। মাটি গঠনের ক্ষেত্রে এই উত্তাপ ও বৃষ্টিপাতের ভূমিকা বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। তো এখন উত্তাপ এবং বৃষ্টিপাত কি ধরনের প্রভাব ফেলে মাটি গঠনের ক্ষেত্রে সেটি নিয়ে আলোচনা করব। বৃষ্টিপাত মৃত্তিকা গঠনের একটি উপাদান। বৃষ্টিপাত ও উদ্ভিদের মধ্যে সাধারণ একটি যোগসূত্রও রয়েছে। যেসব এলাকায় অধিক পরিমাণ বৃষ্টিপাত হয় সেসব এলাকায় ওই এলাকাটি যে এলাকায় কম বৃষ্টিপাত হয় সেই তুলনায় উদ্ভিজ্জ বেশি হয়, অর্থাৎ যে এলাকায় বৃষ্টিপাত বেশি হবে সেই এলাকায় উদ্ভিজ্জের পরিমাণ বেশি হবে। আবার অধিক বৃষ্টিবহুল এলাকায় দেখা যায়
অম্লীয় মাটির সৃষ্টি হয়, আর শুষ্ক অঞ্চলে ক্ষারীয় মাটির সৃষ্টি হয়। বৃষ্টির পানি বা বরফ গলা পানি অনেক খনিজ পদার্থকে দ্রবীভূত করতেও সাহায্য করে। এই দ্রবীভূত খনিজ পদার্থ পানি চলাচলের জন্য অনেক সময় মাটির উপরের স্তর থেকে নিচে চলে যায়। অনেক সময় মাটিও অপসারিত হয়ে কখনো কখনো নিচে থেকে উপরে উঠে আসে। এভাবেই মৃত্তিকার মধ্যে বিভিন্ন স্তর গঠন করতে পানি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই বিষয়টি সয়েল প্রোফাইল চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। জোন অফ ইলুভিয়েশন এবং জোন অফ এলুভিয়েশন, অর্থাৎ উপরের সয়েল প্রোফাইলের উপরের লেয়ারে বা উপরের হরাইজনে অধিক বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের পানির সাথে উপরের যে পদার্থগুলো, সাধারণত জৈব পদার্থ এবং হিউমাসগুলো অনেক সময় বৃষ্টির পানির সাথে ধুয়ে নিচে চলে যায়। আবার যেসব এলাকায় বৃষ্টিপাত হয় না, বাষ্পীভবনের হার বেশি থাকে, সেই সব এলাকায় অনেক সময় মাটির একটু গভীর থেকে কিছু পদার্থ বাতাসের সাথে উপরেও উঠে চলে আসে। তো এরপর দেখা যায় যে বৃষ্টিপাত বেশি হলে কি হয়। বৃষ্টিপাত বেশি হলে পানি চুয়ানোর মাত্রা বেশি হয়। এতে ক্ষারীয় পদার্থ ক্রমে চুয়ায়ে নিচে চলে যায়, ফলে তখন মাটি অম্ল হয় এবং ওখানে লোহা ও অ্যালুমিনিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায়। অল্প বৃষ্টি হলে উপরের স্তর হতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট গিয়ে মৃত্তিকার যে মাঝখানের যে লেয়ারটি সেখানে গিয়ে জমা হয়। তখন মাটির ক্ষারীয় বিক্রিয়া শুরু হয়। বৃষ্টিপাত মৃত্তিকায় জৈব পদার্থের সংযোজন ও বিয়োজনকেও প্রভাবিত করে। কারণ বৃষ্টিপাত মৃত্তিকায় জৈব পদার্থ সৃষ্টি হওয়াকে সাহায্য করে বলে উদ্ভিদের অংশ বেশি মাত্রায়ও সংযোজিত হয়। আবার মাটিতে উদ্ভিদের অংশ সংযোজন ক্ষুদ্র জীবাণুদের বংশবৃদ্ধি ও কর্মতৎপরতাকেও বাড়িয়ে দেয়। ফলে মাটিতে বেশি পরিমাণ জৈব পদার্থ বিয়োজিত হয়ে মৃত্তিকা গঠনের কাজকে ত্বরান্বিত করে। এই হলো আবহাওয়া বা জলবায়ুর ভিতরে বৃষ্টিপাত মৃত্তিকা গঠনে কি ধরনের প্রভাব ফেলে সেটি দেখা গেল। এখন দেখা যাক যে উত্তাপ বা তাপমাত্রা এই মৃত্তিকা গঠনের উপাদানে কি ধরনের প্রভাব ফেলে। উত্তাপ বা তাপমাত্রা মৃত্তিকা গঠনের একটি উপাদান। মাটি গঠনের ক্ষেত্রে উত্তাপের প্রভাবও অত্যধিক। যখন উত্তাপ 10 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় তখন মাটির রাসায়নিক বিক্রিয়া পূর্বের তুলনায় দ্বিগুণ হয়। শুধু রাসায়নিক বিক্রিয়াই বাড়ে না, তাপমাত্রা ভৌত যে অবক্ষয় একেও প্রভাবিত করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তাপ উষ্ণ অঞ্চলের চেয়ে কম, ফলে সেখানে অবক্ষয় প্রক্রিয়া উষ্ণ এলাকার চেয়ে অনেক কম হয়। হিম অঞ্চলে উত্তাপ খুব কম হয়, সেখানে মাটি গঠনের কাজ হয় না বললেই চলে। তাপমাত্রা উদ্ভিজ্জ জন্মানো ও সংখ্যা বৃদ্ধি বা এর কর্মতৎপরতাকে প্রভাবিত করে। ফলে উত্তাপের তারতম্যের জন্য দেখা যায় মৃত্তিকার জৈব পদার্থের সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রেও হ্রাস বৃদ্ধি হয়। ফলে মাটি গঠনের কাজও হয় দ্রুত হয় অথবা ধীরগতি হয়ে থাকে। উত্তাপ মৃত্তিকার পানিকে বাষ্পীয়ভবন হয়ে উড়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করে। ফলে মৃত্তিকার স্তর গঠনেও উত্তাপের একটি উল্লেখযোগ্য ভূমিকা পরিলক্ষিত হয়। উত্তাপ শুধু মাটিতে এককভাবে কাজ করে না, মাটির আর্দ্রতার সঙ্গেও যৌথ ভূমিকা রাখে। তাই দেখা যায় যেসব এলাকায় উত্তাপ ও আর্দ্রতা বেশি সেখানে মাটির কাদার কণার পরিমাণ বেশি দেখা যায়, কারণ অবক্ষয় প্রক্রিয়া বেশি মাত্রায় হয়ে থাকে। কিছুটা উষ্ণ ও শুষ্ক বা হিম ও শুষ্ক অথবা হিম ও আর্দ্র এলাকায় এটি কম হয়। মরুভূমি এলাকায় যেখানে অত্যধিক পরিমাণ উত্তাপ এবং আর্দ্রতা কম, সেখানে বড় বড় পাথর ভেঙে শুধু বালিতে পরিণত হয়, কিন্তু ক্ষুদ্র কণা হতে পারে না। বৃষ্টিপাত কম
বা তাপমাত্রা বেশি হলে মৃত্তিকায় ধনাত্মক আয়ন ধরে রাখতে পারে, কারণ তখন চুয়ানো পানির পরিমাণও কম হয়। কিন্তু বাষ্পায়নের পরিমাণ বেশি হয়, এতে বিনিময়যোগ্য ধাতু চুয়ে নিচে চলে যেতে পারে না। মৃত্তিকা গঠনের উপাদানের মধ্যে প্রথম উপাদানটি ছিল আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ুর দুটি উপাদান নিয়ে আমরা আলোচনা করলাম মৃত্তিকা গঠনে। প্রথমটি ছিল বৃষ্টিপাত এবং দ্বিতীয়টি ছিল উত্তাপ বা তাপমাত্রা। এরপর দ্বিতীয় যে প্রত্যক্ষ উপাদানটি সেটি হলো জীবজগৎ বা লিভিং অর্গানিজম। এখন এই লিভিং অর্গানিজম মৃত্তিকা গঠনের ফ্যাক্টরস বা এজেন্ট হিসেবে কি ভূমিকা পালন করে সেই বিষয়টি আলোচনায় করব। মৃত্তিকা গঠনের ক্ষেত্রে জীবজগতের প্রত্যক্ষ ও অসামান্য প্রভাব রয়েছে। মৃত্তিকা গঠনে এর প্রভাব অনেক রকম। উদ্ভিদ, ক্ষুদ্র জীবাণু, প্রাণীকুল ও মানুষ সবাই মৃত্তিকা গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জীবজগৎ মৃত্তিকায় জৈব পদার্থের সংযোজন এবং এদের বিয়োজনের মাধ্যমে যে হিউমাস সৃষ্টি করে তা মাটি গঠনের ক্ষেত্রে সরাসরি সাহায্য করে। উদ্ভিদের ধ্বংসাবশেষ, মৃত জীবজন্তু বা প্রাণীর দেহ মৃত্তিকায় জৈব পদার্থের যোগান দিয়ে থাকে। ক্ষুদ্র জীবাণু এসব সংযোজিত জৈব পদার্থকে বিয়োজিত করে। বিয়োজনের সময় অনেক জৈব অ্যাসিডও উৎপন্ন হয়, যা খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে এদেরকে ক্ষয়প্রাপ্ত করে এবং মৃত্তিকার উপাদান সৃষ্টি করতে সাহায্য করে। জৈব পদার্থ বিয়োজনের পর যে হিউমাস উৎপন্ন হয় তা মৃত্তিকায় অনেক উপাদানের যোগান দিয়ে থাকে ও মৃত্তিকার ভৌত গুণাগুণকে উন্নীত করে। মৃত্তিকায় যেসব প্রাণী বাস করে এরা সবসময় মাটিকে উপর নিচু করে মাটি গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং মানুষও তার নিজ প্রয়োজনে পুকুর খনন করছে, রাস্তা বানাচ্ছে, চাষাবাদ করছে, বাড়িঘর বানাচ্ছে ইত্যাদি কর্মকাণ্ড করার সময়ও মাটিকে উলটপালট করতেছে, যার ফলে শিলা ও খনিজ পদার্থ ভেঙে মৃত্তিকা গঠনে অনেকটাই সাহায্য করে। উদ্ভিদ মৃত্তিকার ক্ষয়কেও রোধ করে। জৈব পদার্থ মৃত্তিকার পরিলেখ বা প্রোফাইল গঠনেও সাহায্য করে। এটি বিশেষ করে পরিলেখের মধ্যে স্তর বিভক্ত হওয়া, স্তরের বৈশিষ্ট্যকে সুস্পষ্টভাবে গড়ে ওঠা ইত্যাদিতেও প্রভাব বিস্তার করে। মাটিতে জৈব পদার্থ মিশে গিয়ে সংযুক্তি সৃষ্টি করে মাটিকে দৃঢ়তাও প্রদান করে। এছাড়া ক্ষুদ্র জীবাণুর দ্বারা বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন সংযোজন করাও এক বিশেষ কাজ। গাছপাতার পাতা অন্যান্য অংশ থেকে যে খনিজ পদার্থ থাকে তাও মাটি গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মোচাকৃতির শীর্ষজাতীয় উদ্ভিদের পাতায় ধাতব উপাদান যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম খুব কম থাকে, ফলে এই ধরনের পাতা মাটিতে পড়ে বিশ্লেষিত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তা অনেক বেশি অম্লপ্রধান। আবার বনাঞ্চলের মাটিতে তৃণাচ্ছাদিত মাটির বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির হয়, যেমন তৃণাচ্ছাদিত মাটির নিচের স্তরে বনাঞ্চলের মাটির চেয়ে অনেক বেশি পরিমাণ জৈব পদার্থ সমৃদ্ধ থাকে। ফলে বনাঞ্চলের মাটির তুলনায় তৃণাঞ্চলের মাটির পানি ও ধাতব পদার্থ ধরে রাখার ক্ষমতা বেশি। বনাঞ্চলের মাটি তৃণাঞ্চলের মাটির চেয়ে কৃষির জন্য বেশি উপযোগী। এক হিসেবে দেখা যায় যে তৃণাঞ্চলের মাটিতে বনাঞ্চলের মাটির চেয়ে জৈব পদার্থের প্রায় অর্ধেক পরিমাণই থাকে। তো এভাবেই জীবজগৎ মৃত্তিকার ফ্যাক্টরস বা এজেন্ট হিসেবে মৃত্তিকা গঠনকে বিশাল একটা ভূমিকা পালন করে। তো আজকের ক্লাসে আমি বিজ্ঞানী জফি যে মৃত্তিকার উপাদানকে যে মৃত্তিকার যে 5টি উপাদানকে যে 2টি ভাগে ভাগ করে
করেছেন অ্যাক্টিভ ফ্যাক্টরস এবং প্যাসিভ ফ্যাক্টরস। এই অ্যাক্টিভ ফ্যাক্টরস বা প্রত্যক্ষ উপাদানের আবহাওয়া ও জলবায়ু এবং দ্বিতীয় হলো জীবজগৎ, এই দুটি বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি প্যাসিভ ফ্যাক্টরসের বা পরোক্ষ উপাদানের উৎসবস্তু, সময় এবং ভূসংস্থান নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি আমি করিয়েছি যে বইটির সাহায্য নিয়ে, সে বইটির নাম বলে দিচ্ছি রেফারেন্স হিসেবে। বইটির নাম হচ্ছে আধুনিক মৃত্তিকা বিজ্ঞান এবং এর লেখক হচ্ছেন শফিক কবির দেলোয়ার। বইটি হচ্ছে বইবিতান, ঢাকা। তো তোমরা খুঁজে দেখে নিও, তোমাদের যদি বইটি যদি প্রয়োজন হয় তোমরা খুঁজে দেখে এই বইটি থেকে সাহায্য নিয়ে তোমরা তোমাদের পড়াশোনা বা ক্লাস বা সিলেবাসের যে আরও যে বিষয়গুলো আছে সেগুলো দেখে নিতে পারবা। আমি পূর্বের ক্লাসগুলো শফিক কবির দেলোয়ারের যে আধুনিক মৃত্তিকা বিজ্ঞান এই বইটি থেকেই পড়িয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে এই আশায় শেষ করছি।